আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকে একদিনের মুরগির বাচ্চা কীভাবে লালন পালন করবেন এই বিষয়টাই জানাবো আজকে আপনাদেরকে। তো আমি মোহাম্মদ সুজন মিয়া, সিলেট হাজারি থেকে, হবিগঞ্জ, বাহুবল, মিরপুর থেকে। তো একদিনের বাচ্চা যখন আপনারা আনেন বা কালেক্ট করেন, তারপর যখন আপনারা ব্রুডার করবেন, ব্রুডারটা কীভাবে সেটিং করতে হবে সেই বিষয়টা আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন, আমরা প্রথম অবস্থায় সুকলগুলা দিছি, ধানের সুসা যেগুলা ওইগুলা দিছি, এই আরো নিচে না নয়, ধানের সুসাগুলা দিছি, ঠিক আছে? এই যে দেখেন, তারপরে উপরে পেপারগুলা দিছি। পেপার দেওয়ার পরে বাচ্চা দিছি এখানে, বুঝছেন? বাচ্চার উপরে এই যে দেখেন, এগুলো খাদ্য দিছি সেটাইয়া। আমরা আজকে একদিন পর্যন্ত খাদ্যগুলা দিব। আর ওষুধগুলা কী দিতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাইতেছি। ওষুধগুলো হচ্ছে, একটা বিষয় দেখাই আপনাদেরকে। আপনারা যখন ব্রুডারগুলা লাগাইবেন, এভাবে যখন ব্রুডার দিবেন, আপনারা গরমের সময় 100 ওয়াটের বাল্ব ইউজ করবেন, ঠিক আছে? 100 ওয়াটের, এই যে দেখেন, দেখা দিচ্ছি আপনাদেরকে। গরমের সময় আপনারা 100 ওয়াটের বাল্ব, এই যে দেখেন, 100 ওয়াটের 4টা লাইট ইউজ করবেন 500 বাচ্চার জন্য, ঠিক আছে? আর খাদ্যর পাত্র আর পানি পাত্র হচ্ছে, পানি পাত্র দিবেন 4টা 500 বাচ্চার জন্য। আর জায়গাটা কতটুকু করতে হবে এটা আপনারা অনেকে ভুলে ফেলেন। এটা কিন্তু বাচ্চা নেওয়ার আগে কিন্তু আপনারা এটা কালেক্ট করতে হবে। এটাকে বলে চিক গার্ড, আর এটাকে বলে ব্রুডার বা উবার। কেউ বলে উবার বা কেউ বলে চিক গার্ড, তো ব্রুডার আর কি। আর খাদ্যটা দিতে হবে আপনার, মনে করেন 12 ঘন্টা পরে, 12 ঘন্টার ভিতরে, একদিনে বাচ্চা বা ছাড়ার 12 ঘন্টার ভিতরে আপনারা পেপারে দিবেন। দেন আপনারা খাদ্যর পাত্রের মধ্যে দিবেন, ছোটো ছোটো পাত্র আছে এগুলোর মধ্যে দিবেন বা প্লেটের মধ্যে দিবেন, ঠিক আছে? আর ওষুধটাকে দিয়ে দিতে হবে, আমি আপনাদেরকে দেখাই। ঠিক আছে, মনে করেন আমাদের প্রত্যেকটা ব্রুডারের মধ্যে আমরা সেমভাবে, সেম কোয়ালিটি, সেম ওয়েতে আমরা মনে করেন সিস্টেম করি। ব্রুডারটা যেভাবে রাখি, ব্রুডার হচ্ছে, ব্রুডার থেকে চিকগারটা, এই যে এখানে একটু দেখাবো, এই যে দেখেন, এটা থেকে এই যে প্রায় 1 হাত দূর এটার থেকে এটা রাখতে হবে। প্রত্যেক জায়গায় সমান করে 1 হাত করে রাখতে হবে। এই যে দেখেন, এটা তো সেমভাবে যে দেখেন 1 হাত, ঠিক আছে? আমরা আরেকটু বাড়াই দিব, 2-1 দিনের ভিতরে আরেকটু বাড়াই দিব। আর এই দেখেন, সবগুলোর ভিতরে 4টা করে পানির ডিব্বা আছে, আর আমরা 4টা করে খাদ্যর ডিব্বা দিব, খাদ্য পাত্রগুলো দিব আর কি। আর ওষুধটা হচ্ছে, আমরা প্রথম অবস্থায় 8 ঘন্টা পর্যন্ত মুরা প্লাস্টিক ইউজ করি। মুরা প্লাস বা লাইসিবিট আপনারা ইউজ করতে পারেন। এই যে দেখেন, এই ওষুধটা যাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেন, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে 1 গ্রাম 1 লিটার করে। প্রথম বাচ্চা ছাড়ার প্রথম ছাড়বেন, তারপরে পানি দেওয়ার ওষুধ দিয়ে যখন পানি দিবেন তখন 15 মিনিট পরে খাদ্যটা দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে 1 গ্রাম 1 লিটারে। এটা যদি না পান আপনারা মুরা প্লাস বা এটা যদি না পান তাহলে লাইসোভিট দিবেন, লাইসোভিট, ঠিক আছে? তারপর প্রথম 8 ঘন্টা তো খাওয়াইলেন এটা, তারপর 8 ঘন্টা সাদা পানি দিবেন। তারপরে 8 ঘন্টা এরা দেখেন মক্সিসিলিন বা রেনামক্স যেটা ওইটা। আর এই যে দেখেন অ্যানরোসিন, এই দুইটা ওষুধ একই সাথে মিশাইবেন, ঠিক আছে? দুইটা ওষুধ কীভাবে মিশাবেন আমি আপনাদেরকে বলি। আপনাদের প্রত্যেকটা বোর্ডে 4টা করে ডিব্বা আছে না, 4টা ডিব্বার ভিতরে কত লিটার পানি ধরবে আপনাদের ওইটা দেখবেন আগে। আমার জানার মধ্যে 4টা ডিব্বার মধ্যে 6 লিটার পানি ধরে, 1.5 লিটার করে, 1.5 লিটার করে 6 লিটার যদি ধরে, তাহলে আপনার এই মক্সিলিন দিতে হবে 6 গ্রাম, আর এটা দিতে হবে 6 ml। দুটোটা ওষুধ একসাথে মিশাইবেন, ঠিক আছে? এটাও একসাথে মিশাইবেন, এটাও একসাথে মিশাইবেন। দুটোটা ওষুধ একই সাথে প্লাস করে 6 লিটার পানির সাথে 12, এটা দিবেন 6, এটা দিবেন 6, 12 দিবেন। দেওয়ার পরে মিশিয়ে খাওয়াবেন প্রতিদিন 8 ঘন্টা, 3 থেকে 5 দিন খাওয়াইবেন। যদি শীতের সময় হয় আপনারা 7-8 দিন খাওয়াইতে পারেন। আর যদি মনে করেন যে গরমের সময়, তাহলে 3 দিন বা 4 দিন খাওয়ালে যথেষ্ট। তারপরে আপনারা কী করবেন? তারপরে আপনারা যখন পেপারগুলো কোন দিন সরাইবেন বা পেপারগুলো কীভাবে সরাইবেন, আমরা কীভাবে করি, সবচেয়ে সহজ পদ্ধতি বা ওয়ে যেটা হচ্ছে, আমরা যখন এই পেপারটা নষ্ট হবে এটার উপর আরেকটা পেপার দিয়ে দিই, ঠিক আছে? এই যে এটা নষ্ট হচ্ছে, 8 দিনে আপনারা অবশ্যই গাম্বুরু ভ্যাকসিনটা দিবেন, 18 দিনে আবার গাম্বুরু দিবেন। আর আরেকটা কথা হচ্ছে, এটা সবসময় আপনারা মনে রাখবেন, আমি আপনাদেরকে প্রায় প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি আপনাদেরকে, আপনারা কক্সির ডোজটা করবেন। কক্সির রক্ত আসার ডোজটা করবেন ঠিক 10 দিনের সময়। এটা করলে আপনার বাচ্চা একদম পারফেক্ট থাকবে। 21 দিনে একটা রানিকেট দিবেন, 29 দিনে ফাউল ফক্স দিবেন। আর আপনার হচ্ছে 60 দিনে হচ্ছে
আরডিবি ভ্যাকসিনটা দিবেন, তারপরে আবার 6 মাসে আরডিবি ভ্যাকসিনটা দিবেন, তারপর 15 দিনের ভিতরে আপনার ঠুটটা কাটাই নেবেন। এতটুকু করলেই আপনার মুরগি একদম ভালো থাকবে। আর সবসময় চেষ্টা করবেন যাতে মুরগির ঘরের ভিতরে গ্যাস, অ্যামোনিয়া গ্যাসটা যাতে না হয়, বা গন্ধ যাতে না হয়, বা ভিজা লিটারটা আছে না, এটা যাতে ভিজা না হয়, শুকনা যাতে থাকে, বা কম জায়গার মধ্যে বেশি মুরগি দিবেন না, বলতে বেশি জায়গার মধ্যে কম মুরগি দিবেন। প্রত্যেক স্কোয়ার ফুটে 2 স্কোয়ার ফুটে একটা মুরগি রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সালাম আলাইকুম।